হচ্ছে জুলাই অগ্নিকন্ঠা 2024-এ পুরস্কারপ্রাপ্ত এবং গোল্ড মেডেলিস্ট এবং স্বীকৃতিপ্রাপ্ত। সেও আমাদের একজন এই 47 BCS লিখিত প্রার্থী। তো সেও আমাদের সাথে মানে লিখিত প্রার্থী, আমাদের যোদ্ধা আপু আমাদের সামনে এইমাত্র উপস্থিত হয়েছে। ধন্যবাদ। আমি মাত্র আসলাম, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আপনারা জানেন যে ভূমিকম্পের জন্য ঢাকা ভার্সিটি এবং জগন্নাথ ভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজকে গত 2 দিন আগে আমাদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা 2 দিন হলে ছিলাম। আজকে লিটারালি আমাদেরকে হল থেকে বের করে দিচ্ছে। আমি ব্যাগে করে বই নিয়ে আসছি, আমি এখনও হাঁপাচ্ছি, কারণ আলটিমেটলি এখন কোথায় থাকবো এটাও আমাদের চিন্তা, আবার 27 তারিখে পরীক্ষা দিতে পারবো কিনা এটাও আমাদের চিন্তা। এই যে একটা ভূমিকম্পের মতন যে একটা মানে দুর্যোগের সম্মুখীন আমরা হয়েছি, যেখানে ভার্সিটিগুলো বন্ধ করে দিতেছে, এর মধ্যেও কিন্তু আমাদেরকে পিএসসি বাধ্য করতেছে রিস্ক নিয়ে পুরান ঢাকার মতো বা এই এরিয়াগুলোতে থাকতে, যেটা আমাদের জন্য খুবই কষ্টজনক। আর আমি আজকে মেইনলি এখানে আসছি এই জন্য যে পিএসসি বারবার বলছিল যে আমরা সন্ত্রাসী বা কয়েকজন যারা কেউ পরীক্ষা পেছাতে চাচ্ছে। আমরা কিন্তু আসলে পরীক্ষা পেছাতে চাচ্ছি না। দেখেন, আমি জুলাই দিয়ে শুরু করি। আমরা যদি জুলাইয়ের দিকে তাকাই, আমরা কেন জুলাই আন্দোলন করলাম? বৈষম্য বিরোধের জন্য। আমরা আলটিমেটলি জুলাই আন্দোলন করছিলাম বৈষম্য বিরোধের জন্য। আবু সাইদ কেন প্রাণ দিছে? আবু সাইদ কেন প্রাণ দিয়েছিল? অবশ্যই জুলাইয়ের জন্য, অবশ্যই বৈষম্য বিরোধের জন্য। কিন্তু আমরা আবার একই সাথে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা 47তম বিসিএসে যারা নতুনবার টিকেছি, 4000 থেকে 4500 শিক্ষার্থী, আমাদেরকে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। আমি পিএসসির কাছে দাবি জানাই যে আপনারা একটা কাজ করেন, আপনারা একটা কমিটি করেন, আপনারা কমিটি করে দেখেন আপনাদের যে সিলেবাসটা আপনারা দিচ্ছেন, এই সিলেবাসটা পড়ার জন্য কতটুকু সময় প্রয়োজন, তারপর আপনারা আমাদেরকে সময় দেন। আপনারা 47-এর জন্য মাত্র 59 দিন সময় দিচ্ছেন, মাঝখানে 49 বিসিএস দিচ্ছেন, তারপর আমাদের কাছে সময় ছিল 45 দিন। ভাই, আমি এই বইগুলো নিয়ে দাঁড়াইতে পারতেছি না, এত ভারী। আর এখানে এই বইগুলো পড়ার জন্য মাত্র 45 দিন সময় দেওয়া হয়েছে। এটা প্রহসন ছাড়া আমাদের সাথে কিছুই না। আজকে যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে শুধুমাত্র যে আমরা হেরে যাবো তা না, আমরা কিন্তু হয়তো বা পরের বার পরীক্ষা দিয়ে পাশ করে যেতে পারবো। কিন্তু আজকে দাবি পূরণ না হলে 47-এর সাথে সাথে জুলাইও হারবে। এই সংস্কারের যে বাংলাদেশের কথা আপনারা বলতেছেন, এই বাংলাদেশও হারবে। তাই আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পিএসসির যে কর্মকর্তাবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে আমাদেরকে সন্ত্রাসী বলে বা আমাদের উপরে লাঠিচার্জ করে বা পুলিশকে পাঠিয়ে জলকামান করে আমাদের আন্দোলনের আমাদের যৌক্তিক সময়ের যে আন্দোলন, এখানে আমাদেরকে পিছিয়ে দিবেন না। বরঞ্চ আপনারা চিন্তা করেন যে আপনারা যে রোডম্যাপটি দিয়েছেন, এটি কি আসলেই সঠিক হয়েছে? এই রোডম্যাপটা কি আসলে এই সিলেবাস 45 দিনে পূরণের মতো একটা রোডম্যাপ ছিল কিনা, এটা আপনারা কমিটি করে আপনারা এটা পর্যালোচনা করেন যে আসলেই কি আমরা অযৌক্তিক দাবি করছি নাকি যৌক্তিক দাবি করছি। যদি আমরা যৌক্তিক দাবি করে থাকি, তাহলে আমাদেরকে কালকে 27 তারিখের পরীক্ষাটা পিছিয়ে দিয়ে যৌক্তিক সময় দেন। আমরা গত 2 বছর কষ্ট করে সারা রাতের পর রাত জেগে থেকে এই বিসিএস পাস করেছি। আমরা কারো দয়ায় পাস করি নাই, তাই আমি সরকারের কাছে জানাচ্ছি, প্রধান উপদেষ্টার কাছে জানাচ্ছি, পিএসসির সবার কাছে জানাচ্ছি, ইভেন সুজন, বেলা আর লয়ারদের সংগঠন সবার কাছে আমি জানাচ্ছি, আপনারা প্লিজ এই অযৌক্তিক দাবিটা, পিএসসির এই অযৌক্তিক রোডম্যাপটা বাতিল করে আমাদেরকে যৌক্তিক সময় দেওয়ার জন্য আপনারা দাবি তুলুন, আপনারা আমাদের পাশে থাকুন। আচ্ছা, আমি হচ্ছে ভাই এটা একটু ধরুন তো, এইগুলো আমি জুলাই ওইটি নিয়ে এখানে এসেছিলাম, এই জায়গাতেই দাঁড়াইছিলাম, তখনও দাঁড়াইছিলাম বৈষম্যের বিরুদ্ধে। আমি আজকেও দাঁড়াইতেছি আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যের বিরুদ্ধে। আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, সেখানে আমাদেরকে কিছু ক্রেস্ট শাড়ি দেওয়া হয়েছিল। ক্রেস্টটা আমার কাছে নাই, বাট এই শাড়িটা আছে। এই শাড়িটা আমি রেখে দিয়েছিলাম এই জন্য যে এটা হয়তো আমি রেখে দিব, ভবিষ্যতে আমার ভবিষ্যৎ প্রজন্মকে দেখে বলবো যে দেখো, আসলে আমরা জুলাইয়ের পার্ট ছিলাম, আমরা নতুন বাংলাদেশের অংশ। কিন্তু আসলে নতুন বাংলাদেশের জন্ম হয়নি, আমরা সেই বৈষম্যের শিকার। এই শাড়িটা
যুগে এটা পিএসসি কি হিসাবে নিচ্ছে। আমরা যদি গত বিসিএস এর দিকে তাকাই, 42 বিসিএস কিন্তু তফসিল ঘোষণা করার পর ওদের যে পরীক্ষাটা ছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা যৌক্তিক সময় পাইনি, আমরা ভূমিকম্পের মতো একটা দুর্যোগের মুখোমুখি, আমাদের তফসিল ঘোষণা করা হবে, এত কিছুর পরেও কেন আমাদের জন্য যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না, কেন পরীক্ষা পেছানো হচ্ছে না? এর পেছনে যদি কোনো অপশক্তি থাকে তাহলে আমি প্রধান উপদেষ্টা এবং পিএসসিকে বলবো আপনারা সেই অপশক্তির কাছে যান, সেই অপশক্তিকে সামনে আনুন এবং আমাদেরকে যৌক্তিক সময় দিন।